আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এই যে হচ্ছে করলা গাছ, প্রচুর পরিমাণে করলা আসছে। এই যে জালের কারণে এরা বের হতে পারতেছে না, তাই জালের পাশ একটা করে কেটে দেবো আর এইগুলোকে এই যে নিচে ঝুলাই দেবো, বের করে দেবো। এই যে বের হয়ে গেল। এই অনেকগুলো বের হতে না পেরে কুকড়া বকড়া হয়ে গেছে, ছোটো ছোটো হয়ে গেছে, এই যে প্রতিবন্ধী হয়ে গেছে। এই যে একটা এরকম অনেকগুলো এরকম হয়েছে, তাই আমরা জালের কিছু পাশ কেটে এগুলোকে বাইর করে দিচ্ছি। প্রচুর পরিমাণে করলা ধরছে, মাত্র 2টা গাছ। আলহামদুলিল্লাহ প্রচুর খাওয়া হচ্ছে এটা থেকে। এই পাশগুলো এই ফাঁক করে দিলে এরা স্বাচ্ছন্দ্যে একদম নির্দ্বিধায় বড় হতে পারতেছে। এই যে আটকে গেছে, এই একটা আটকে গেছে, দেখেন কি একটা অবস্থা। এখন এই যে ফ্রেশ হয়ে গেল, এই ঝুলিয়ে দিলাম। এইরকমভাবে ঝুলিয়ে দিতে হবে, তাহলেই করলা খুব সুন্দর হয়। প্রচুর করলা ধরেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ প্রচুর করলা। এই তো করলা, করলা বা করলা যেটাই বলে, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা করলা বলি, তো সেটাই বলছি। আর করলাও বলে এটাকে। এই হচ্ছে অবস্থা এই গাছের। এই যে দেখছেন, এখানে একটা, এখানে আছে, এখানে আছে কিছু। এটা নষ্ট হয়ে গেছে অনেকটাই। এই তো এটা বাঁকা হয়ে যাচ্ছে এই এই জালের কারণে। এই তো এখন ঠিক হয়ে গেল। এই তো অনেক প্রচুর পরিমাণে পুরোটাই এইভাবে সুন্দর করে কেটে দেব। প্রচুর পরিমাণে জ্বালা আসছে আর প্রচুর পরিমাণে করলা আসছে। এখানে অনেকগুলো আছে, এগুলো এখন কেটে দেবো। তো এইভাবে বাড়িতে 2-1টি করলার চাষ করেও খাওয়া যায়, পুষ্টির চাহিদা পূরণ হয়। আলহামদুলিল্লাহ, আপনারা চাইলে করতে পারেন। আমাদের এই করলা গাছ থেকে আমরা 2-3 দিন পর পর এই করলা ভাজি খাই, খুবই মজার। আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন, নিয়মিত আমাদের ব্লগগুলো দেখতে থাকুন। আর বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করার জন্য কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।